রূপনগর নামক ছোট্ট একটা শহরে হাফসা তার দুই মেয়ে রুকাইয়া এবং রুমা ও এক ছেলে ওমর ফারুককে নিয়ে বসবাস করত। ওমর ফারুক তার দুই বোনকে খুব ভালোবাসত। এমনই একদিনের কথা। ভাইয়া, আমাকে তুমি একটু সাইকেল চালানো শেখাবে? আমার খুব ইচ্ছে করে সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি যেতে। জি বোন, নিশ্চয়ই, চলুন। এই শোনো, এখানে তোমরা একদম কোনো গ্যাঞ্জাম করবে না। এই যে শুনছো তোমরা, এখানে তোমরা কোনো রকম গ্যাঞ্জাম করবে না, বুঝতে পেরেছো? এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। এখানে আমরা মাংস চোর খেলবো। এই যে ওমর ফারুক ভাইয়া, শোনো, তুমি রুমাকে নিয়ে যাও, কারণ এইখানে আমরা খেলা করব। আমার বান্ধবীরা এক্ষুনি এখানে চলে আসবে। যাও তোমরা, যাও বলছি। কেন রাবেয়া, আমরা কেন চলে যাব? এটা কি তোমাদের মাঠ নাকি? এখানে সবাই খেলতে পারবে, বুঝেছো? এত বড় একটা জায়গা, তোমাদের খেলার অসুবিধা হওয়ার তো কথা নয়। আর আমরা তো এক পাশ দিয়ে সাইকেল চালানো শিখবো, এতে তোমাদের সমস্যা হওয়ার তো প্রশ্নই আসে না। আমাদের এই পুরো জায়গাটাই লাগবে, বুঝতে পেরেছো? তোমরা দয়া করে চুপ করো। এই সামান্য একটা ব্যাপার নিয়ে একে অপরের সাথে দয়া করে ঝগড়া করো না। আর রাবেয়া, তুমি কোনো চিন্তা করো না, আমরা এক সাইড হয়ে সাইকেল চালাবো। তোমরা ওই দিকটায় খেলা করো আর আমরা এই দিকটায় প্র্যাকটিস করি, কেমন? তবুও দয়া করে তোমরা আর ঝগড়া করো না। না না ওমর ভাইয়া, আমার এই পুরো জায়গাটাই লাগবে। যদি কেউ দৌড়াতে গিয়ে রুমার সাথে ধাক্কা লাগে আর রুমা পড়ে যায়, তখন তো আবার তোমার বোন ভ্যা ভ্যা করে কান্নাকাটি শুরু করবে আর বাড়িতে যেয়ে বলবে, রাবে আমাকে মেরেছে, রাবে আমাকে মেরেছে। এটা তো তোমাদের জায়গা নয়, তোমরাও খেলো আর আমাকেও খেলতে দাও। মনে হচ্ছে এটা তোর বাবার জায়গা। যা যা এখান থেকে, যা বলছি। না, আমি যাব না। আজকে আমি সাইকেল চালানো শিখবই শিখবো। ও, তুই কিনা সাইকেল চালানো শিখবি? দাঁড়া, তোকে শেখাচ্ছি। এই বলে রাবেয়া রুমাকে জোরে ধাক্কা দেয় আর রুমা মাটিতে পড়ে যায়। তুমি আমাকে ধাক্কা দিলে তো? তুমি খুব পচা, তোমার কখনোই ভালো হবে না। ওমর ভাইয়া, রাবেয়া আমাকে ধাক্কা দিল, দেখেছো? তুমিও রাবেয়াকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দাও। ছি বোন, ঝগড়া করা তো মোটেও ভালো না। এসব তুমি কি বলছো বলো তো? এসব কথা একদম বলতে নেই। ওঠো, আমরা বাড়িতে যাব বোন, ওঠো। এরপর ওমর রুমাকে নিয়ে বাড়িতে আসে আর রুকাইয়াকে সব কথা খুলে বলে। ইয়া আল্লাহ, রাবেয়াকে তো আমি খুব ভালোই ভেবেছিলাম, কিন্তু রাবেয়া যে এত দুষ্টু তা তো আমি জানতাম না। থাক বোন থাক, তুমি আর কান্না করো না। আপু, ওই রাবেয়া খুব খারাপ। আমি পরের বার যেখানে ওর দেখা পাবো সেখানেই ধরে মারবো, তখন বুঝবে মজা। ছি বোন, এসব কথা বলতে নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে এমনটা শেখাননি। তিনি আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন। কিন্তু আপু জান, ও তো আমাকে শুধু শুধু ব্যথা দিয়েছে, আমি তো ওকে কিছুই করিনি। শোনো বোন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইসলাম প্রচারের জন্য মক্কা থেকে বের করে দিলেন, তখন তিনি তায়েফে চলে গিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, সেখানেও তার ইসলাম প্রচার কেউ শুনলেন না। তায়েফবাসী ওনাকে পাগল বলে উপহাস করতে লাগলো, ওনাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করলেন। কাফেররা ওনাকে অনেক কষ্ট দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু তবুও আমাদের দয়ার নবী ওনাদেরকে কোনো অভিশাপ দেননি। সুযোগ পেয়েও তিনি কোনো প্রতিশোধ নেননি, বরং তাদের জন্য
আরো দোয়া করেছেন। কি দোয়া করেছে জানো? হে আল্লাহ, ওরা অবুঝ, ওরা কিছুই বোঝে না, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আর তুমি কি না নবীজির উম্মত হয়েও এত সামান্য একটা বিষয় নিয়ে প্রতিশোধ নিতে চাইছো রুমা? আমি দুঃখিত আপু, আমি বুঝতে পারিনি। মানুষ ভুল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন রুমা। আল্লাহ তাআলা বলেন, যে ক্ষমা করলো, ঝগড়া বিবাদ মীমাংসা করলো আমার কাছে, তার জন্য নিশ্চয়ই পুরস্কার রয়েছে। আচ্ছা আপু, ঠিক আছে, তাহলে আমি রাবেয়াকে ক্ষমা করে দিলাম। আচ্ছা ঠিক আছে বোন, কাল রাবেয়ার সাথে তোমার দেখা হলে তাকে সুন্দর করে সালাম দিয়ে কথা বলবে, কেমন? আর তাকে আমাদের বাসায় দাওয়াত করবে। এবার চলো আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে কত সুন্দর সুন্দর গাছ আছে, নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে। আচ্ছা আপু, ঠিক আছে, তোমরা যাও, আমি বন্ধুদের সাথে খেলতে যাই। এই বলে ওমর ফারুক খেলা করতে যায় আর তারা দুই বোন ছাদে গল্প করতে থাকে। রোমা দেখো, ওখানে দুইটা ফলের গাছ দেখা যাচ্ছে, একটা লিচু গাছ আর একটা ডালিম গাছ। গাছ দুটোতেই তো কত সুন্দর ফল ধরে আছে, মাশাআল্লাহ, দেখেই কেমন খেতে ইচ্ছে করছে। আপু চলো আমরা ফলগুলো পেড়ে নিয়ে আসি, গাছগুলো তো শফিক চাচারই। হ্যাঁ হ্যাঁ বোন, চলো চলো। তারপর তারা দুই বোন সেই গাছের কাছে যায় আর যখনই ফল পাড়তে যায় তখনই সেখানে তাদের বাবা চলে আসে। তাদের বাবা কাজ শেষ করে সেই পথ দিয়ে ফিরছিল। এ কি মা রুকাইয়া, রাবেয়া, তোমরা কি করছো? আসসালামু আলাইকুম আব্বুজান, আপনি আবার কখন এলেন? আমি এখনই এলাম, বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম তোমরা দু বোন শফিক ভাইয়ের গাছ থেকে ফল ছিঁড়ছো। তোমরা কি তাদের থেকে অনুমতি নিয়েছো? জি না আব্বুজান। আস্তাগফিরুল্লাহ, এটা তো একদম ঠিক কথা নয় মা। তোমরা জানো না, কারো কাছে অনুমতি না নিয়ে তাদের গাছের ফল ছেঁড়া যে অন্যায়। তোমরা তো অন্যায় করতে যাচ্ছিলে। না বলে কিছু মেয়েকে চুরি বলে, আর চুরির শাস্তি অনেক ভয়াবহ। আসলে আব্বুজান, আমাদের তো কোনো ডালিম গাছ নেই আর লিচু গাছও নেই, তাই ওনাদের গাছের ফল দেখে খুব খেতে ইচ্ছে করছিল। ঠিক আছে মামনি, খেতে ইচ্ছে করছিল, এটা খুবই ভালো কথা, কিন্তু না বলে কেন নিচ্ছিলে? যাই হোক, তোমরা বাড়িতে চলো, আমি কালকেই তোমাদের জন্য লিচু গাছ আর ডালিম গাছ নিয়ে আসব। দুই বোনের দুই গাছ হবে, তোমরা সেই গাছের অনেক যত্ন নেবে, আর তাতে ফল ধরলে নিজেদের গাছের ফলই খেতে পারবে। পরের দিন তাদের বাবা দুই বোনের জন্য দুটি গাছ এনে দেয়। তারা দুজন গাছ দেখে ভীষণ খুশি হয়ে যায়। আপু, লিচু গাছটা আমি নেব আর ডালিম গাছটা তুমি নেবে। আচ্ছা আচ্ছা বোন, ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মি জান, তুমি আমার টিফিন রেডি করেছ তো? আমি তো মাদ্রাসায় যাব, সময় যে হয়ে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। এই তো রুকাইয়া, তোমার টিফিন তো রেডি মা, এই নাও। আচ্ছা আম্মি জান, ঠিক আছে, আমি তাহলে এবারে আসছি, আল্লাহ হাফেজ। এই বলে ছোট্ট রুকাইয়ার টিফিন নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথেই রুকাইয়ার সাথে তার সহপাঠী রাবেয়ার দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম রাবিয়া, তুমি কেমন আছো? রুকাইয়া, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। জানো তো, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো হয়েছে, একসাথে মাদ্রাসায় যেতে পারবো। একা একা যেতে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে রুকাইয়া, চলো। আচ্ছা রাবিয়া, আজকে তুমি টিফিনে কি নিয়ে এসেছো? আসলে রুকাইয়া, আমার টিফিন খেতে একদম ভালো লাগে না, তাই আমি কোনো টিফিন আনিনি। সবাই বলে তুমি নাকি কখনোই টিফিন নিয়ে আসো না, কিন্তু কেন রাবেয়া? এতক্ষণ না খেয়ে থাকলে তো তোমার শরীর খারাপ করবে।
আজকে তুমি আমার সাথে টিফিন খাবে, কেমন? আমার আম্মি জান আমার জন্য অনেক খাবার দিয়েছে। এতগুলো খাবার আমি একা শেষ করতে পারবো না, তাই তুমি আমার সাথে খাবে, কেমন? না না রোকাইয়া, আমি খাবো না। আমার আম্মু শুনলে আমাকে অনেক বকবে। কিন্তু কেন, কেন রাবেয়া? খালাম্মা তোমাকে কেন বকবে? ঠিক আছে, আমি তোমাকে তাহলে সত্যিটা খুলে বলছি। তুমি এসব কথা মাদ্রাসার কাউকে বলো না, কেমন? আসলে আমার বাবা অনেক বছর আগে বিদেশে কাজের জন্য গিয়েছিল, এখনো ফিরে আসেনি। তখন থেকে আমার আম্মু একটা বাড়িতে কাজে যেতে শুরু করেছে, আর সেই বাড়ির লোকেরা খুবই খারাপ। আমার মাকে ঠিক মতো খাবারও তো খেতে দেয় না, উল্টো বাজে ব্যবহার করে। জানো জানো, কোনোদিন কাজে যেতে দেরি হলে বেতন থেকে টাকাও কেটে নেয়। তাই তো আমরা ভালো কোনো খাবারও খেতে পারি না, আর আমি টিফিনও নিয়ে আসি না। আম্মু আমাকে বারবার করে নিষেধ করেছে যেন আমি এসব কথা কাউকে না বলি, কিন্তু তবুও আমি তোমাকে বললাম। তুমি অনেক ভালো বলে দয়া করে তুমি কাউকে এসব বলো না। না না রাবেয়া, আমি এসব কথা মাদ্রাসার কাউকে বলবো না। কিন্তু তুমি যে এত সমস্যায় আছো, এটা তো তুমি আমাকে আগে বলবে। জানো, আমার বাবা বিদেশে চাকরি করে আর আমাদের জন্য অনেক টাকা পাঠায়। আল্লাহ তাআলার রহমতে আমাদের কোনো অভাব নেই। আমি তোমাকে সাহায্য করতে চাই রাবেয়া। তোমাদের বাসা আমাদের বাসা তো পাশাপাশি, সেই হিসেবে তুমি তো আমার প্রতিবেশী। তোমাদের সমস্যাগুলো সমাধান করাটা আমাদের কর্তব্যের মধ্যেই তো পড়ে। সে যাই হোক, তুমি কাল খালাম্মাকে নিয়ে আমাদের বাড়িতে এসো, বাকি কথা কালকেই হবে, কেমন? এসব কথা বলতে বলতে এক পর্যায়ে তারা মাদ্রাসায় পৌঁছে যায় আর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। আর টিফিনের সময় দুজনে একসাথে বসে খাবার খায়। এভাবেই তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। মাদ্রাসা ছুটি হলে যে যার বাড়িতে চলে আসে। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম রুকাইয়া, সব পড়া তুমি ঠিক মতো দিতে পেরেছো তো? জি আম্মি জান, আমি পেরেছি। বলছি কি আম্মি জান, আমাদের বাড়ির কাজ করার জন্য তো তুমি একজন মহিলা খুঁজছিলে, তাই না? আমি না তাকে পেয়ে গেছি, জানো? তুমি কি তাকে কাজ দিবে আম্মি জান? সে না হয় আমি দেব, কিন্তু তুমি কাকে ঠিক করেছো মা? আসলে আমি আমাদের বাড়ির কাজের জন্য রাবিয়ার মাকে ঠিক করেছি আম্মি জান। আর তাছাড়া আমি কেন কাজের জন্য রাবিয়ার আম্মুকে ঠিক করেছি সেটাও আমি তোমাকে এখন খুলে বলছি। এরপর রুকাইয়া তার মাকে সব কথা খুলে বলে। সব শুনে রুকাইয়ার মায়েরও খুব খারাপ লাগে। সে রাবেয়ার লেখাপড়ার খরচা দিতে রাজি হয়ে যায় আর রাবেয়ার মাকেও কাজ দিতে রাজি হয়ে যায়। পরের দিন রাবেয়ার মা রাবেয়াকে সাথে নিয়ে রুকাইয়াদের বাড়িতে চলে আসে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আপা, আলহামদুলিল্লাহ। রুকাইয়া আপনাদের ডেকেছে, খুব ভালো কাজ করেছে। আসলে আমি আপনাদের ব্যাপারে সবটা জানি, তাই আমি স্বইচ্ছায় রাবেয়া মায়ের লেখাপড়ার দায়িত্ব নিতে চাই আর আপনাকেও কাজ দিতে চাই। আমি আর রুকাইয়া ছাড়া এ বাড়িতে আর কেউ থাকে না, তাই আমাদের বাড়িতে তেমন কোনো কাজ নেই। তুমি শুধু আমাদের বাগানের গাছগুলোর পরিচর্যা করবে আর আমার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এটাই হলো তোমার রোজকার কাজ। আর আমি তার জন্য প্রতি মাসে তোমাকে 6,000 করে টাকা দেব। তোমাদের 2 মামের খাওয়া দাওয়া এখানেই হবে। আমাদের বাড়িতে কখনোই তোমাদের খাবারের কষ্ট হবে না ইনশাল্লাহ। এবার বলো, তুমি কি কাজের শর্তে রাজি আছো বোন? এ আপনি কি বলছেন ভাবি? কেন রাজি থাকবো না?
এত সুন্দর সুযোগ সুবিধা পেলে তো যে কেউ কাজ করতে চাইবে। তার উপর আপনি রাবেয়ার লেখাপড়ার দায়িত্ব নিতে চেয়েছেন, এটাই তো অনেক। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া আমাকে এত ভালো জায়গায় রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক ভাবি। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আজ তবে আমি আসি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। এরপর রাবেয়ার মা রাবেয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন থেকে রাবেয়ার মা রুকাইয়াদের বাড়িতে কাজ করতে আসে। রুকাইয়ার মা রাবেয়ার সাথে খুব ভালো ব্যবহার করত, তাকে সব সময় সব কাজে সাহায্য করত। এভাবেই রুকাইয়া এবং তার মা দুজনে মিলে তাদের প্রতিবেশীকে সাহায্য করলো। সারি সারি মামুন সাহেব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে নাস্তা করতে আসলো। বিবি, নাস্তা করার জন্য আমি চলে এসেছি। হ্যাঁ, আপনি বসুন। এই তো নাস্তা হয়ে গেছে, আমি নিয়ে আসছি। কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করছি। তুমি ধীরে সুস্থে রেডি করো, আর আমার হেল্প লাগলেও জানিও। এই তো তৈরি হয়ে গেছে। এই নিন, আপনি নাস্তা করুন। এই শোনো, আমি তো 2টার বেশি রুটি খাই না। এখানে দেখছি অনেকগুলো রুটি। বাসায় কি কোনো মেহমান আসবে নাকি? না, আসলে আমার আজকে একটু ভুল হয়ে গেছে, একটু বেশি আটা নিয়ে ফেলেছি। দেখো নিপা, অপচয় করে একদম ঠিক নয়, এটা তুমি জানো। আর আমরা যতটুকু খেতে পারবো ঠিক ততটুকু বানানোর চেষ্টা করবে। তা তো আমি জানি, আর কখনো এমন ভুল হবে না। এখন আপনি বলুন, দুপুরে আপনার জন্য কি রান্না করব? তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি, আজকে আমার দাওয়াত আছে। কি বলেন? কোথায় দাওয়াত পেলেন আবার? আরে, তোমার বান্ধবীর বাসায় হাবিব দাওয়াত করেছে আর কি। আমি আর ইমাম সাহেব যাব দুপুরের দাওয়াতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেই পরিমাপে রান্না করব। শুকরিয়া, আপনি আগেই বলে দিয়েছেন, নয়তো আজকে কতগুলো খাবার অপচয় হতো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। মামুন দুপুরবেলা প্রস্তুত হয়ে ইমাম সাহেবের খোঁজে বেরিয়ে পড়ল। তারপর ইমাম সাহেবের বাসার সামনে গিয়ে ইমাম সাহেবকে ডাকতে লাগলো। ইমাম সাহেব, আপনি কোথায়? আমাদের তো যেতে হবে, মনে আছে তো নাকি? হ্যাঁ মনে আছে ভাই, এই তো বের হচ্ছি। চলুন আমরা রওনা দিই। ইমাম সাহেব, আপনাকে একটা কথা বলি। আমার মনে হয় আপনাকে বললেই ভালো হবে। আমার বন্ধু হাবিব একটু বেশি বিলাসী জীবন যাপন করে, আর এটা করতে গিয়ে ও প্রচুর অপচয় করে। আল্লাহ মাশাআল্লাহ ওকে প্রচুর ধন সম্পদ দিয়েছে, কিন্তু ও যদি এই সম্পদটাকে দান করত, অপচয় বন্ধ করত, তাহলে আমি বেশি খুশি হতাম। আচ্ছা চলুন আমরা গিয়ে দেখি, পরে ওনাকে আমি বিষয়টি বুঝিয়ে বলবো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। এদিকে হাবিব অনেকক্ষণ পর্যন্ত তার বন্ধু আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করছিল। আর কিছুক্ষণের মধ্যে ইমাম সাহেব ও মামুন হাবিবের বাসায় পৌঁছে গিয়েছে। মামুনকে দেখে হাবিব বলল, আসসালামু আলাইকুম। এই ছুটির দিনে আজকে তোকে একটু তাড়াতাড়ি আসতে বললাম, আজকেও তুই দেরি করলি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আপনার কি অবস্থা বলুন আমাকে। এই তো আছি জনাব, আলহামদুলিল্লাহ ভালোই আছি। হাবিব ইমাম সাহেব ও মামুন সহ সবাই গল্প করছে। এমন সময় মামুন লক্ষ্য করলো হাবিবের বাসায় অনেকগুলো লাইট এবং পাখা চলছে। বন্ধু, এতগুলো লাইট পাখা তো চালানোর প্রয়োজন নেই বন্ধু, কিছু বন্ধ করে দে। আরে তুই টেনশন নিচ্ছিস কেন? বিল উঠলে আমার উঠবে, আর এসব দেওয়ার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে, বুঝলি? বাদ দে তো দোস্ত। আসলে হাবিব সাহেব, প্রসঙ্গ শুধু বিদ্যুৎ বিলের নয়, কথা হচ্ছে অপচয় করা ঠিক না। এই যে কয়েকদিন পর পর বিদ্যুতের ঘাটতি দেখছেন, এসব কিন্তু আমাদের কারণেই হচ্ছে। আমরা যখন যা পাই তা অতিরিক্ত অপচয় করি, পরে আমাদের জন্য আর কিছুই থাকে না। বন্ধু, তুমি যদি এই অপচয়টা বন্ধ করে কিছু টাকা সেভ করে গরিব দুঃখীদের দান করে দিতে, তারা কিন্তু খুবই উপকৃত হতো, আর তোমার জন্য দোয়াও করতো।
আসলে আমি কিন্তু এভাবে ভেবে দেখিনি। এই যে আমরা ছোট ছোট ভুলগুলো করি, এটা একসময় বিশাল বড় মাপের পাহাড় গড়ে তোলে। বিদ্যুৎ কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস, আর আমাদের মতো দেশের মানুষের উচিত বিদ্যুৎ অপচয় রোধ করা। তাহলে এটা আমাদের জন্যই ভালো হবে। ধন্যবাদ আপনাদের দুজনের জন্য। আজকে একটা চমৎকার বিষয় জানলাম। কথা অনেক হয়েছে, আসেন এবার আমরা খাবার খাই। অনেকদিন একসাথে খাওয়া হয় না রে, আজকেই হবে। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ তো আমি না, আমার বিবি পাবে। আচ্ছা আমি তাকে বলে দিব। খাবার খেতে বসে তিনজনে খাবার খাচ্ছে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত খাবার অর্ধেক খেয়ে হাবিব উঠে পড়লো। তখন মামুন হাবিবকে ডেকে বলল, কি রে, কি হয়েছে বন্ধু? খাবার না খেয়ে উঠে পড়লি যে? আমি আর খেতে পারবো না, আমার খাওয়া শেষ। বেশি খেলে যে ওয়েট বেড়ে যাবে। না, তোকে আমি বেশি খেতে বলিনি, কিন্তু প্লেটেরটা তো শেষ করে যাবি। অপচয় কেন করিস? এইটুকু খাবার আবার কিসের অপচয়? না বন্ধু, এভাবে খাবার ফেলে উঠে যাওয়া ঠিক না। প্রয়োজনে খাওয়ার আগে একটু কম করে নিবি। আজকে আল্লাহ দিয়েছে বলে খাবার নষ্ট করিস, কিন্তু এমন একটা সময় যাবে তখন খাবার খুঁজেও পাবি না। আল্লাহ এমন দিন আমাদের না আনুক, তবু এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। হাবিব সাহেব, এটা কিন্তু আসলে আপনার ভুল হয়েছে। আমি মামুনের সাথে সহমত। কোরআনে কারিমে ইরশাদ করেছেন, খাও, পান করো, অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করে না। অপচয়কারীদের স্বয়ং আল্লাহ তাআলা পছন্দ করেন না। ফলে অপচয় ও অপব্যয়ের কারণে মানুষের জীবন থেকে বরকত কমে যায়। এর ফলে মানুষের ধন সম্পদ ক্রমে হ্রাস পায়। খাবার নষ্ট করা যেমন অমানবিক, তেমনি গুনাহের কাজ। খাবার নষ্ট করা সবার জন্য নিষিদ্ধ। নষ্টের একটি ধরন হলো অপচয় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে তিনি বাজে আলাপ, অধিক প্রশ্ন করা এবং সম্পদ হানি করতে নিষেধ করেছেন। আমি দুঃখিত, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই খাবার অপচয় করব না। খাবার নেওয়ার সময় একটু কম করেই নিব। ধন্যবাদ বন্ধু, তোমার কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ। কৃতজ্ঞতা হাবিব সাহেবের এত সুন্দর একটি আয়োজন করার জন্য। অনেকদিন পরে মাশাআল্লাহ ভালো রান্না খেলাম। একদম ঠিক বলেছেন জনাব। আজকে তাহলে আমরা আসি বন্ধু। তুই আর ভাবি কিন্তু আমাদের বাসায় যেতে হবে। কবে যাবি আমাদের সময়টা জানিয়ে দিস। আজকে আপনারা দুজন আমাকে চমৎকার একটি শিক্ষা দিলেন। আপনারা আবার আসবেন কিন্তু। আজ তাহলে আসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।